আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা জানবো সূরা আলে ইমরানের বাংলা অর্থ। আলিফ লাম মিম এগুলো এমন অক্ষর যার প্রকৃত অর্থ আল্লাহই ভালো জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও রক্ষক। নাজালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। তিনি আপনার উপর সত্যসহ কিতাব নাজিল করেছেন, যা পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়ন করে। ওয়া আনজালা তাওরাতা ওয়াল ইনজিল, এবং তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। মিন কাবলু হুদাল লিন্নাস, এর আগে মানুষের জন্য পথনির্দেশ হিসাবে। ওয়া আনজালাল ফুরকান, এবং তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী নাজিল করেছেন। ইন্নাল্লাযিনা কাফারু বি আয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। নিশ্চয় যারা আল্লাহর আয়াত অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ওয়াল্লাহু আজিজুন জুন্তিকাম, আর আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চয় আল্লাহর কাছে আকাশ ও পৃথিবীর কিছুই গোপন নয়। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি তোমাদের মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা গঠন করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখন চলুন আমরা জানি এই সূরার ব্যাকস্টোরি ও এর গভীর তাৎপর্য। সূরা আলে ইমরান কুরআনের তৃতীয় সূরা এবং এটি একটি মাদানী সূরা, অর্থাৎ এটি মদিনায় নাজিল হয়েছে। এই সূরায় ঈমান, তাওহীদ, আহলে কিতাবদের সাথে সম্পর্ক এবং মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। নাজিল হওয়ার প্রেক্ষাপট: এই সূরার একটি বড় অংশ নাজিল হয় মদিনায়, যখন মুসলমানদের সাথে খ্রিস্টানদের, বিশেষ করে নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ আলোচনা ও বিতর্ক চলছিল। তারা হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে ভিন্ন বিশ্বাস পোষণ করত, তারা তাকে আল্লাহর পুত্র মনে করত। এই প্রেক্ষাপটে আল্লাহ সূরা আলে ইমরানের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেন, হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা ও রসূল। যেমন হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর সৃষ্টি, তেমনি ঈসা আলাইহিসসালাম ও আল্লাহর সৃষ্টি। এই সূরায়ে মুবাহালা এর ঘটনাও উল্লেখযোগ্য, যেখানে সত্য প্রমাণের জন্য উভয় পক্ষকে আল্লাহর কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়। এটি ইসলামের সত্যতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এছাড়াও এই সূরার অনেক আয়াত নাজিল হয় বদর যুদ্ধের পর এবং উহুদ যুদ্ধের সময়। উহুদ যুদ্ধের ঘটনাগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মুসলমানরা প্রথমে বিজয়ের পথে ছিল, কিন্তু কিছু সাহাবী রাদিয়াল্লাহু আনহুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে অবস্থান ত্যাগ করলে পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। এই ঘটনার মাধ্যমে আল্লাহ মুসলমানদের শিক্ষা দেন আনুগত্য, ধৈর্য এবং শৃঙ্খলার গুরুত্ব কতটা অপরিহার্য। নামাজের সাথে এর সম্পর্ক: যদিও সূরা আলে ইমরান সম্পূর্ণভাবে নামাজে পড়া ফরজ নয়, তবে এর আয়াত তিলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় এই সূরার শেষ 10 আয়াত রাতে তিলাওয়াত করতেন এবং গভীরভাবে চিন্তা করতেন। এই আয়াতগুলো মানুষকে চিন্তা করতে শেখায় আকাশ ও পৃথিবীর সৃষ্টি, দিন ও রাতের পরিবর্তন, সবকিছুর মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে। কেন এই সূরা এত গুরুত্বপূর্ণ? এই সূরা মুসলমানদের জন্য ঈমানকে দৃঢ় করার একটি শক্তিশালী মাধ্যম। এতে তাওহীদের স্পষ্ট দাওয়াত রয়েছে। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। এটি আহলে কিতাবদের সাথে সঠিক সম্পর্ক এবং যুক্তির মাধ্যমে দাওয়াত দেওয়ার শিক্ষা দেয়। এতে ধৈর্য, ত্যাগ, সংগ্রাম এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার শিক্ষা রয়েছে। এছাড়া এটি মুসলমানদের ভুল থেকে শিক্ষা নেওয়ার দিক নির্দেশনা দেয়, যেমন উহুদ যুদ্ধের ঘটনা। সূরার গভীর অর্থ ও শিক্ষা: এই সূরায় আল্লাহর একত্ববাদ অত্যন্ত শক্তভাবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে হবে এবং সবসময় সত্যের পথে থাকতে হবে। এতে হযরত মরিয়ম আলাইহিসসালামের পবিত্র জীবন এবং হযরত ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্মের ঘটনা উল্লেখ করা হয়েছে, যা আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ। এছাড়া এই সূরা আমাদের শেখায় মানুষের জীবনে পরীক্ষা আসবেই, কিন্তু যারা ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে তারাই সফল হয়। আমাদের জীবনে এর বাস্তব প্রভাব: এই সূরা আমাদের বাস্তব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়। এটি আমাদের শেখায় কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে এবং কখনো হতাশ না হতে। আমরা যখন সমস্যায় পড়ি, তখন এই সূরার শিক্ষা আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ সবকিছু জানেন এবং তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। এছাড়া এই সূরা আমাদেরকে জ্ঞান অর্জন, চিন্তা ভাবনা করা এবং সত্যকে অনুসরণ করার গুরুত্ব শেখায়। এটি আমাদের হৃদয়কে শক্তিশালী করে এবং আমাদের ঈমানকে দৃঢ় করে। শেষ কথা: সূরা আলে ইমরান শুধু একটি সূরা নয়, এটি মুসলমানদের জন্য একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা, বিশেষ করে কঠিন সময় ও পরীক্ষার মুহূর্তে। এটি আমাদের শেখায় কিভাবে ঈমানে দৃঢ় থাকতে হয়, কিভাবে ভুল থেকে শিক্ষা নিতে হয় এবং কিভাবে আল্লাহর পথে অবিচল থাকতে হয়। আল্লাহ আমাদের সবাইকে এই সূরার শিক্ষা বুঝে জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার
এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।